সেই 5 বছর 6 বছর আগে থেকে হকের চাকরিতে বঞ্চিত গান্ধীমূর্তি পাদদেশ, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ, ওদের কান্না দেখেছিলাম 5-6 বছর আগের কথা। ওরা হকের চাকরি থেকে বঞ্চিত, আর এখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে 7 বছর 10 বছর চাকরি করার পর মুখের সামনে থেকে ভাত খেয়ে দেওয়ার মতো তাদের চাকরি কেড়ে দেওয়া হলো। আমরা কোন বাংলায় বাস করছি? শিক্ষকদের মেরুদণ্ড ভাঙা হচ্ছে না, শুধু শিক্ষার মেরুদণ্ড ভাঙা হচ্ছে। এক অন্তর্জলি যাত্রা চলছে গোটা বাংলা জুড়ে। আমার স্বপ্ন দেখতে ইচ্ছা করে, আমার স্বপ্ন দেখতে ইচ্ছা করে, কারণ এটা স্বামী বিবেকানন্দর বাংলা, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। প্রতিবাদ জানতাম তো আমরা। এই গরমের ছুটি চলছে, গরমের ছুটি। আমাদের মাননীয় মহানাগরিক জানেন না যে এখন মে মাসে গরমের ছুটি চলছে। তিনি দাবি করেছেন কেন শিক্ষকরা স্কুলে না গিয়ে গাছতলায় বিকাশ ভবনের সামনে বসে আছে। কত বড় নির্বোধ বাংলা কলকাতার মহানাগরিক। এখন গরমের ছুটি, এই খবরও তার কাছে নেই, কারণ তিনি তার কেন্দ্রের ভেতরে রোড টোকাতে ব্যস্ত ছিলেন। এখন তিনি সেই ব্যক্তি, তিনি বলেছেন আমরা সকলে নাকি নাটক করছি। হায় রে, কাটা খায়ে নুনের ছিটে, কালেক্টিভ রেসপন্সিবিলিটি তিনি বলেছিলেন। তোর অমক মুক্তি এই বাংলায় পারত কালেক্টিভ রেসপন্সিবিলিটি। ঠিক আছে, যারা চাল আর কাপড় এক করলো, যারা কাপড়দের পয়দা করলো, তারা কারা? তারা তো নেতা মন্ত্রী মাথা আমলা কামলা থামলা। তাদের রেসপন্সিবিলিটি ফিরাতে হয়। আপনি নেবেন না? আপনি নিজে ইচ্ছায় জেলের মধ্যে ঢুকে যাবেন না, স্বইচ্ছা জেলের ভেতরে কালেক্টিভ রেসপন্সিবিলিটি একটা ইংরাজি জানে, একটা ইংলিশ শিখেছে, কালেক্টিভ রেসপন্সিবিলিটি। আমার করজোরে বিরোধী বঙ্গবাসীর কাছে আমি এই মাইক্রোফোনের মাধ্যমে প্রত্যেকটা মিডিয়াকে বলছি, আমাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে আমরা নাকি নাটক করছি। 7-8 দিন ধরে ছোট্ট কোলের বাচ্চাকে বাড়িতে রেখে কেউ হয়তো অন্তঃসত্ত্বা মা এখানে বসে আছে, কাজকর্ম ফেলে এই বিকাশ ভবনের সামনে একটা ইউরিনাল নেই, একটা ওয়াশরুম নেই, টয়লেট নেই, 1 কিলোমিটার দূরে টয়লেট করতে গিয়েও জল নেই, পায়ে টয়লেট দেওয়া হয়নি। রক্ত ঝরেছে আমাদের ভাইদের, আমাদের ভাইদের স্ট্রোক হয়ে গেছে। ওই রক্ত তো শাহরুখ খানের সিনেমার আলতা ছিল না, ওটা অরিজিনাল রক্ত, ওটার মধ্যে রক্তের প্রত্যেকটা উপাদান ছিল, ওটা নাটক ছিল না। আজকে বলেছে আমরা নাকি নাটক করছি। এর চেয়ে বড় অসম্মান হতে পারে? বলুন, শুধু চুরি নয়, এটা তো বাটপারি। লোকের তো লজ্জা থাকে, পাপ হয়েছে লজ্জা করছি, ক্ষমা চাইছি। সুপ্রিম কোর্টের গেটের বাইরে মাননীয় তাবু করা উচিত। সেই তাবুতে বসে কপিল সিব্বলকে দিয়ে, অভিষেক মনু সিংভিকে দিয়ে ওই সুপ্রিম কোর্টে মামলা লড়ার কথা প্রত্যেক দিন বলা দরকার ছিল। মেলট পাপ করেছি, আমরা পাপ করেছি, আমরা হাট্টি চালিয়েছি, ওই মাসে পুড়িয়েছি, আমাদের চোর আছে, আমরা চাল আর কাপড় মিশিয়েছি। মেলট আমরা চাল আর কাপড় অবশেষে আলাদা করেছি। মেলট এবার চালেদের যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দিই। 2025 সালের
ডিসেম্বর মাসে 31 তারিখে ওদের ফাঁসির দিন ঘোষণা হয়েছে। ওদের কিসের দিন ঘোষণা হয়েছে? ফাঁসির দিন, চাকরি চলে যাওয়ার দিন। ওদের ফাঁসি দেবেন না, ওরা কোনো পাপ করবেন না, ওদের সাথে পাপ করবেন না, আমরা পাপ। এটা বলা দরকার ছিল? বলছেন না। আর কিছু পলিটিক্যাল লোক অঙ্ক করছে আমাদের টিআরপি কতটা হবে। ঠিক নির্লজ্জতা। আমি গোটা রাজ্যের, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নবীন, আমি একটা হাই স্কুলের হেডমাস্টার। আমার কষ্ট হয় ঘুমাতে রাত্রে। আমার ভাইরা, আমার বোনরা, আমার কলিগরা, আমার সহযোগীরা, আমার সঙ্গীরা রাস্তায় কাঁদছে। তাদের নিরাপত্তা নেই, তাদের বাবা মা অসুস্থ, তাদের বউ বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তাদের ইএমআই, তারা কোথায় যাবে? আমি সমস্ত মিডিয়াকে বলছি, প্রত্যেককে জানাচ্ছি, পশ্চিমবঙ্গের যত বিশ্ববিদ্যালয় আছে, যত কলেজ আছে, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, প্রাইমারি স্কুল যত আছে, আমি আসবেন না, টিআরপি দেখানে আসবেন না, সমাজসেবী ভাবলে তো আসবেন না। আমার মাথায় লোহার রড পড়েছিল, লোহার রড কোমায় চলে গিয়েছিলাম। আমি সেই কাজী মাসুম আক্তার কথা বলছি। আপনারা মে মাসের পর স্কুল খুলবে, কলেজ খুলবে, বিশ্ববিদ্যালয় খুলবে, আপনারা 1 ঘন্টা সময় নির্বাচন করুন, পেন ডাউন করে ছাত্রদের নিয়ে সব স্কুলের, সব কলেজের, সব বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরিয়ে আসুন। হ্যাঁ, এটার নাম হচ্ছে লড়াই, একে বলে যুদ্ধ, একে বলে প্রতিবাদ। লাখ লাখ ছাত্র, লাখ লাখ শিক্ষক রাস্তায়, স্কুলের সামনে পেন ডাউন করে, পড়াশোনা বন্ধ করে অন্তত প্রতিবাদী নির্ধার করুন। কারণ এটা শুধু শিক্ষকদের মেরে দেওয়া নয়, এটা পশ্চিমবঙ্গের শিক্ষার অন্তর্চলী যাত্রাকে সুনিশ্চিত করা। এটা বরদাস্ত করবো না। আমি মাননীয়কে চেতাবনী দিচ্ছি, শিক্ষামন্ত্রীকে বলছি, প্লিজ হাত জোর করে, আমি শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পাওয়া কাজী মাসুম আক্তার বলছি, আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নই, হাত জোর করে বলছি, সুপ্রিম কোর্ট তো শেষ কথা, যান কাগজপত্র নিয়ে সুপ্রিম কোর্টে যান। যারা বিরোধী দল, সুপ্রিম কোর্টের লয়ার দিন, আপনারা হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করতে পারবে না, তাদের আর পকেটে কিছু নেই। আপনারা কেসে জিতে, যার যেটা আসন, যে চেয়ারে যে বসেছিল সেই চেয়ারে, সেই স্কুলে, সেই শিক্ষাঙ্গনে তারা বসবে। এই গরমের ছুটির মধ্যে এটাকে সুনিশ্চিত করুন, ওদেরকে আর সল্টলেকের ফাঁকা আকাশের নিচে বসতে দেবেন না। এটা জাতীয় বিপর্যয়, এটা মানবতার বিপর্যয়, এটা দেশের বিপর্যয়, এটা নীতিবোধের বিপর্যয়, এটা শিক্ষার বিপর্যয়, এটা ভারতের স্বাধীনতার বিপর্যয়। ধন্যবাদ।